পাচার অর্থ ফেরানোর প্রক্রিয়ায় কোনো শিথিলতা দেখাবে না সরকার। ৪৬টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে জরুরি বৈঠকে এমন বার্তাই দিয়েছেন গভর্নর মুস্তাকুর রহমান। আর অর্থ ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন এবিবি সভাপতি। পাচার হওয়া অর্থ ফেরাতে মঙ্গলবার ৪৬টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে জরুরি বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। বৈঠকে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স এবিবির প্রতিনিধিরাও অংশ নেন। সরকার পরিবর্তনের কারণে পাচার হওয়া অর্থ ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া কার্যক্রম বন্ধ হবে না বলে ব্যাংকগুলোকে বার্তা দেন গভর্নর। গভর্নর স্যারও বললেন যে একটাতে প্রক্রিয়া বা কার্যক্রম যা চলছিল, যেভাবে চলছিল সেটা চলবে। সো এমন কোনো ধারণা করার কোনো কারণ নাই যে সরকার বিদেশে পাচার হওয়া টাকা লোন নিয়ে এখানে কোনো কিছু হয়েছে, বেনামে লোন হয়েছে বা ইত্যাদি হয়ে ব্যাংক থেকে চলে গেছে জনগণের টাকা, সেগুলো ফিরবে না, এই কার্যক্রম বন্ধ হচ্ছে, এই ধারণার কোনো কারণ নেই। বৈঠক শেষে এবিবি প্রেসিডেন্ট জানান, অর্থ ফেরাতে আন্তর্জাতিক আদালতে 10টি আইনি সংস্থার মাধ্যমে মামলা করবে ব্যাংকগুলো। এতে অর্থ ফেরাতে 5 থেকে 7 বছর সময় লাগতে পারে। বিদেশের জুরিসডিকশনে মামলা হবে, তো সেটা তারা লিটিগেশনের সমস্ত কিছু তারা ফান্ডিং করবে নতুন একটা এগ্রিমেন্টের ভিত্তিতে, এবং তার বেসিসে এখানে আলটিমেটলি ওখানে যদি আমরা কোনো টাকা উদ্ধার করতে পারি সেখান থেকে তারা তাদের কমিশন নেবে। একজন লয়ার ছিলেন, উনি বললেন 3 থেকে 5 বছরের ব্যাপার, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি লাগতে পারে, ফরেন জুরিসডিকশনের ব্যাপার। অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্রে উঠে আসে আওয়ামী শাসনামলে পাচার হয়েছে $234 বিলিয়ন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামী